রান্নাটা হতে পারে একদমই সিম্পল, কিন্তু খেতে এতটাই ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে শসা দিয়ে তরকারি, যেটা খেতে হয়েছিল অসাধারণ। চলো রেসিপিটা শুরু করা যাক। সয়াবিনগুলোকে প্রথমে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, গরম জলও ভিজিয়ে রাখতে পারো, ঠান্ডা জলও ভিজিয়ে রেখেছিলাম। তারপর সয়াবিনগুলোকে ভালো করে জল ঝরিয়ে মানে চিপে নিয়ে নুন দিয়ে মেখে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এইদিকে এইভাবে ডুমো করে শসা আর তার সঙ্গে আলু কেটে রেখেছি। তো এই শসা আলু দিয়ে করব আজকে এই সয়াবিনের তরকারিটা। এতটাই সিম্পল, এতটাই অসাধারণ লাগে খেতে। সয়াবিনগুলোকে কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল কিছুটা, দিয়ে দেবো কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা। আর তেলটা আমি অল্পই দিয়েছি যেহেতু লাস্টে আমি ঘি দেবো। তারপর দিয়ে দিলাম কিন্তু জিরে আর কালো জিরে ফোড়নে কেটে রাখা শসা আর আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেওয়ার পর ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এইভাবে শসার তরকারি রাত্রে যদি একটুখানি গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে গরম গরম বানিয়ে খাও না, সত্যি বলছি এতটাই ভালো লাগে খেতে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। আর বললাম না, এই শসার যে একটা মানে গন্ধ হয়, শসার যে একটা সেন্ট হয়, সেটাতে এই তরকারিটার মধ্যে পুরো ছড়িয়ে যায় না, বেশ ভালো লাগে খেতে। নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এদিকে ভাজা ভাজাও হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু সেদ্ধটাও হয়ে গেছে সুন্দর। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই সময় আর কোনো মশলাই দেবো না, দিয়ে দেবো একটুখানি জল কষানোর জন্য। দিয়ে দিলাম সয়াবিন, কারণ সয়াবিন, আলু আর শসা একসঙ্গে মশলাটার সঙ্গে কষাবো, তাহলে সয়াবিনের ভিতরেও মশলাটা ঢুকবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে। জলটা দিয়েছি, এখন কিন্তু ভালো করে কষিয়ে নেব। জলটা যতক্ষণ না শুকায় ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলার যে গন্ধটা তাহলে আর ওটা থাকবে না, আর খেতে ভালো লাগবে। তো দেখো কষাতে কষাতে কিন্তু জলটাও শুকিয়ে এসছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা মাখা মাখাও রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু পাতলাও রাখতে পারো, এটা দুটোটাই ভালো লাগে। ভালোভাবে বলক উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আর দিয়ে দেবো এটার মধ্যে লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো। তোমরা যদি চাও গরম মশলার গুঁড়োটা কিন্তু না দিলেও হবে, কারণ যেহেতু শসা আছে, শসার গন্ধটাতে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো, ব্যাস নামিয়ে নিলাম। শসা দিয়ে সয়াবিনের তরকারি সত্যি খেতে হয়েছিল অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম যদি এই তরকারি থাকে না, আর কিচ্ছু লাগবে না। একদম নিরামিষ, একদম জমে যাবে, নিরামিষ জমে ক্ষীর। একবার শসা দিয়ে এইভাবে সয়াবিনের তরকারিটা বানিয়ে খেয়েই দেখো, তাহলেই বুঝতে পারবে কতটাই ভালো লাগে। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে, আর যদি খারাপ লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু সেদিন ভেবেছিলাম এই তরকারিটা বোধহয় হয়তো বেশি হয়ে যাবে, তারপর দেখি না কমই পড়ে গেল, এতটাই ভালো লেগেছিল খেতে। তো আজকে আমরা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খাবো। গরম গরম ভাতের উপরে দিয়ে দিলাম এই শসা সয়াবিনের তরকারিটা। আর শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খাচ্ছে, আর এমনিতেও অনেকেই কিন্তু এইবার ওইবার নিরামিষ খেতেই থাকে। তো একঘেয়েমি না খেয়ে একটু একটু আলাদা ধরনের খেলে কিন্তু বেশ ভালোই লাগবে। এইভাবে শসা সয়াবিনের তরকারিটা বানিয়ে একদিন রাখতেই পারো আইটেমে। তো চলো এখন আমি গরম গরম খেয়ে নেই, এখনকার মতো টাটা।